আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসিএস হেল্পলাইনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি আফসার উদ্দিন তানিম। আপনারা দেখছেন বিসিএস হেল্পলাইনের আয়োজনে বিসিএস অডিও টিপস। নিশ্চয়ই তথ্যবহুল এই অডিও ভিজুয়াল উপস্থাপনা আপনার প্রস্তুতিকে আরও শানিত করে তুলবে। আমাদের আজকের বিষয় প্রাচীন বাংলায় বিভিন্ন শাসন আমল। গৌড় শাসন। গুপ্ত বংশের পতনের পর বাংলায় গৌড় ও বঙ্গ এ দুটি স্বাধীন রাজ্যের উদ্ভব হয়। এছাড়া আর উত্তর পশ্চিম সীমান্তে আরও কিছু ছোট ছোট রাজ্যের সৃষ্টি হয়েছিল, যেমন পুষ্যভূতি রাজ্য, বঙ্গরাজ্য। দক্ষিণ পূর্ব বাংলা এবং পশ্চিম বাংলার দক্ষিণাঞ্চল প্রাচীনকালে তামার পাতে খোদাই করে রাজারা কোনো আদেশ দিতেন। একে বলা হতো তাম্রশাসন। গৌড় জনপদের 7টি তাম্রলিপি পাওয়া গেছে। গৌড় রাজ্য বাংলার পশ্চিম এবং উত্তরাঞ্চল। গৌড় রাজাদের অধীনে কোনো বড় অঞ্চলের শাসনকর্তাকে বলা হতো মহাসামন্ত। শশাঙ্ক ছিলেন গুপ্ত রাজা, মহাসেন গুপ্তের মহাসামন্ত। শশাঙ্ক গৌড়ের রাজা হয়েছিলেন 606 সালের কিছু আগে। তিনি বাংলার সমস্ত জনপদকে একত্রিত করে নাম দেন গৌড়। বাংলার প্রথম স্বাধীন ও সার্বভৌম রাজা শশাঙ্ক। গৌড়ের স্বাধীন নরপতি ছিলেন শশাঙ্ক। শশাঙ্কের রাজধানীর নাম ছিল কর্ণসুবর্ণ, বর্তমান মুর্শিদাবাদ জেলায়। শশাঙ্কের উপাধি ছিল মহাসামন্ত রাজাধিরাজ। পুষ্যভূতি রাজ্য বর্তমান পাঞ্জাবের পূর্বাঞ্চলে এটি গড়ে উঠেছিল। এ রাজ্যের রাজাদের মধ্যে হর্ষবর্ধন অন্যতম। হর্ষবর্ধন 606 থেকে 647। তার সময়ের বিখ্যাত সাহিত্যিক ছিলেন বাণভট্ট। বাণভট্টের বিখ্যাত গ্রন্থ হর্ষচরিত। হর্ষবর্ধনের রাজত্বকালে চীনা বৌদ্ধ পণ্ডিত হিউয়েনসাং 630 সালে হর্ষবর্ধনের দরবারে তিনি 8 বছর কাটান। হিউয়েনসাং নালন্দা মহাবিহারে বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ শিলভদ্রের কাছে বৌদ্ধ ধর্মশাস্ত্র অধ্যয়ন করেন। এরপর তিনি সিদ্ধি নামক একটি গ্রন্থ রচনা করেন। মাৎসান্বয়। শশাঙ্কের পর বাংলায় কোনো যোগ্য শাসক ছিল না, ফলে বাংলায় একটি অরাজকতাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। যেহেতু কেন্দ্রীয় শাসনকে আঁকড়ে ধরার মতো কেউ ছিল না, তাই এ সময় জোরজার মুল্লুকতার নীতিতেই এখানে দখলদারিত্ব চলতে থাকে। পাল তাম্রশাসনে শশাঙ্কের পর অরাজকতাপূর্ণ সময়কে বলে মাৎসান্বয়। পুকুরে বড় মাছগুলো শক্তির দাপটে ছোট মাছ ধরে খেয়ে ফেলার পরিস্থিতিকে বলে মাৎসান্বয়। সপ্তম থেকে অষ্টম শতক বাংলার সবল অধিপতিরা গ্রাস করেছিল ছোট ছোট অঞ্চলগুলোকে। পাল শাসন 756 খ্রিস্টাব্দে বাংলার অধিপতি হন গোপাল, যার ক্ষমতায় আসার কারণে মাৎসান্বয় এর অবসান ঘটে এবং উত্থান ঘটে পাল বংশের। এরপর একটানা 400 বছর বাংলার শাসন ক্ষমতায় ছিল পাল বংশের শাসকগণ। পাল বংশের রাজারা ছিল বৌদ্ধ ধর্মাবলম্বী। পাল বংশের রাজাগণ বাংলায় রাজত্ব করেছেন প্রায় 400 বছর। পাল রাজারা যে ধর্মাবলম্বী ছিলেন বৌদ্ধ। পাল বংশের প্রতিষ্ঠাতা গোপাল। পাল বংশের শ্রেষ্ঠ রাজা ধর্মপাল। পাল বংশের শেষ রাজা রামপাল। সন্ধ্যাকর নন্দীর রামচরিতম গ্রন্থ থেকে রামপালের রাজত্বের কথা জানা যায়। পাল বংশের রাজাদের মধ্যে প্রথম মহিপালের সময়ে বাংলার প্রাচীনতম চিত্রকলার সন্ধান পাওয়া যায়। কৈবর্ত বিদ্রোহ বা সাধারণ মানুষের অংশগ্রহণে প্রথম বিদ্রোহ হয় দ্বিতীয় মহিপালের আমলে। কৈবর্ত বা কৃষক ও সাধারণ মানুষরা পাল সামন্ত দিব্যর নেতৃত্বে
বরেন্দ্রীয় অংশ দখল করে নিয়েছিল। একে বরেন্দ্র বিদ্রোহ বলে। রাজা দ্বিতীয় মহিপাল কৈবর্ত বাহিনীকে আক্রমণ করতে গিয়ে নিজেই নিহত হন। মদন পাল, অনেকের মতে মদন পাল ছিল শেষ রাজা। নওগাঁ জেলার পাহাড়পুরে অবস্থিত সোমপুর বিহারের প্রতিষ্ঠাতা রাজা ধর্মপাল। চন্দ্রবংশ। চন্দ্রবংশের প্রথম শক্তিশালী রাজা হল ত্রৈলোক্য চন্দ্র। তার উপাধি ছিল মহারাজা ধীরাজ। এ বংশের ক্ষমতার কেন্দ্র ছিল দেব পর্বত। এ বংশের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজা হল শ্রীচন্দ্র। এ বংশের রাজাগণ ছিলেন বৌদ্ধ ধর্মের অনুসারী। দেববংশ। হিন্দু রাজবংশ। তাদের রাজধানী ছিল বর্তমান বাংলাদেশের মুন্সিগঞ্জ, বিক্রমপুর ও কুমিল্লার ময়নামতি। শালবন বিহার, আনন্দ বিহার ও ভোজ বিহার প্রতিষ্ঠা করেন এ বংশের শাসকগণ। শিলালিপি থেকে এ বংশের 4 জনের নাম পাওয়া যায়: শান্তিদেব, বীরদেব, আনন্দদেব ও ভবদেব। সেন শাসন। পাল বংশের শেষেই 11 শতাব্দীর মাঝখানে এসে শুরু হয় সেনদের শাসন। এ বংশের প্রতিষ্ঠাতা ছিলেন সামন্ত সেন। তিনি কর্ণাট থেকে শেষ বয়সে বাংলায় আসেন। তিনি প্রথম বসতি স্থাপন করেন রাঢ় অঞ্চলে। তিনি রাজ্য প্রতিষ্ঠা না করায় সেন বংশের প্রথম রাজার মর্যাদা দেয়া হয় সামন্ত সেনের পুত্র হেমন্ত সেনকে। সেন বংশের প্রথম রাজা বা প্রতিষ্ঠাতা হেমন্ত সেন। সেন বংশের প্রথম সার্বভৌম বা স্বাধীন রাজা বিজয় সেন। সেন বংশ ও বাংলার শেষ হিন্দু রাজা লক্ষণ সেন। কৌলিন্য প্রথার প্রবর্তক বল্লাল সেন। লক্ষণ সেন ছিলেন বৈষ্ণব ধর্মাবলম্বী। সেন বংশের উল্লেখযোগ্য রাজাগণ হল সামন্ত ও হেমন্ত সেন। বিজয় সেন 1095 থেকে 1158 সাল। বিজয় সেন হল এই বংশের শ্রেষ্ঠ রাজা। তিনি ছিলেন সেন বংশের প্রথম স্বাধীন রাজা। তিনি কলিঙ্গ ও মগধের কিছু অংশ বিজয় করেছিলেন এবং তার রাজধানী ছিল বিক্রমপুর। বল্লাল সেন 1160 থেকে 1178। বাংলায় হিন্দু ধর্মে কৌলিন্য প্রথার প্রবর্তনকারী। তার 2টি গ্রন্থ হল দানসাগর ও অদ্ভুত সাগর। তিনি মগধ ও মিথিলা জয় করেছিলেন। তার প্রধানমন্ত্রী ছিল হলায়ুধ মিশ্র। জনশ্রুতি অনুযায়ী বিখ্যাত ঢাকেশ্বরী মন্দিরের প্রতিষ্ঠাতা হলেন বল্লাল সেন। লক্ষণ সেন। লক্ষণ সেন ছিল শেষ হিন্দু রাজা। তিনি সিংহাসনে বসেন 60 বছর বয়সে। তার উপাধি ছিল গৌড়েশ্বর। তিনি ছিলেন বৈষ্ণব ধর্মাবলম্বী। 1204 সালে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি লক্ষণ সেনকে পরাজিত করে নদিয়া দখল করেন।